ভাই নতুন বানি বান্ডিল এসে পড়েছে ভাই, এটার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু আমি একটু ভুলে গিয়েছিলাম যে এটার মধ্যে নাম্বারিং সিস্টেমে রয়েছে আর আমার আগে আগে নেওয়া লাগবে। ভাই গেমের ভিতরে ঢোকার সাথে সাথে দেখি অলরেডি 3000 না 3500 মানুষ এটা নিয়েও নিয়েছে। ভাই আমি অলরেডি লেট। এই যে এই মোডটা ভাই, ও আচ্ছা এই মোডটাতে বানিয়ের কান লাগে, মানে খরগোশের কান লাগে এবং ওই কান দিয়ে উঠতে থাকে ডোরেমনের মতো কিছুটা না। আর এই হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডিল। ভাই আজকে আমরা এই বান্ডিলটাই নিতে যাচ্ছি। এই বান্ডিলটা নিতে কত ডায়মন্ড খরচ হয় সেটা তো তোমরা এই ভিডিওতে দেখে নিবে। এছাড়া তোমরা যারা যারা নিয়েছো তাদের কত ডায়মন্ড খরচ হলো সেটা কমেন্ট সেকশনে জানাতে থাকে। এবং এই বান্ডিল নিতেছি ভাই, নতুন বানি বান্ডিল নিতেছি, তাড়াতাড়ি করে ভিডিওটা তো লাইক দিয়ে দাও এন্ড দেখা যাক ভাই আমাদের কত ডায়মন্ড খরচ হয়। এই টাইপের জিনিসগুলো নিতে তো মোটামুটি ভালো ডায়মন্ড খরচ হয়। এন্ড আমাদের আসলে উচিত ছিল যে ইভেন্টটা যখন আসবে সাথে সাথে আমাদের অ্যাক্টিভ থেকে সাথে সাথে বের করা, কিন্তু না, অলরেডি ভাই 3500 মতো মানুষ নিয়ে নিয়েছে। 3500 দেখতেছি না 2500 মতো মনে হয়। আচ্ছা দেখা যাক আমরা টোটাল কত নাম্বার হই সেটা দেখবো। হ্যাঁ এই বান্ডিলটা নেওয়ার পরে আমরা কত নাম্বার হই সেটা দেখবো। আর এমনি তো তোমরা ভিডিওটা পজ করে না এখনই কমেন্টে জানাই দাও যে আমরা কত নাম্বার হইতে পারি। দেখা যাক তোমাদের কথার সাথে আমাদের এই নাম্বারিং মিলে কিনা যে আমরা কত নাম্বার হইতে পারি আর কি। আর এখনো আপাতত আমাদের একটা সিঙ্গেল বলও পাইনি বা টোকেনও পাইনি। ভাই বানিয়ে টোকেন লাগবে আমাদের টোটাল মিলে 5টা একেবারে ফাইনাল প্রাইসটা মানে বান্ডিলটা পাওয়ার জন্য। আর এখনো পর্যন্ত সিঙ্গেল একটা টোকেনও পাইনি ভাই। অনেক এই তো ফাইনালি গাইজ একটা টোকেন পেয়েও গিয়েছি। এইরকম করে আমাদের আরো 4টা টোকেন দরকার পড়বে, এখনো পর্যন্ত দিচ্ছে না ভাই। টোকেন পেয়েও পেলাম না ভাই, বুঝলাম না কাহিনী এইভাবে করে। রে পাশে বান্ডিলটা ছিল ওইটা দিলে তো আমাদের আর কিছু লাগতোই না। তার মানে কি বান্ডিলও ডিরেক্ট পাওয়ার কোনো চান্স আছে? ওরে বাইরে ভাই ডিরেক্ট যদি বান্ডিলটা পেয়ে যেত আর কোনো স্পিনই করতাম না মনে হয় ইভেন্টে। অবশ্যই ইমোটটাও ভালো লাগছিল কিন্তু ভাই বান্ডিলটা একবার ডিরেক্ট দিয়ে দিলে কত ডায়মন্ড দিনে আমাদের বেঁচে যেত। আচ্ছা স্পিন করতে থাকি। আপাতত কিন্তু 2টা টোকেন আমরা পেয়েছি, এখনো পর্যন্ত আমাদের 3টা টোকেন পাওয়া বাকি। ভাই প্লিজ দিয়ে দাও না, একটু বড় সড়ো বাবা, 2-3টা একসাথে দিয়ে দাও না, 3টা একসাথে দিয়ে দাও ভাই। কতগুলো ডায়মন্ড খরচ হলো গাইস, আমি আর ওয়েট করতে যাইতেছি না, আমি চাইতেছি দাম দাম করে স্পিন করতে। দাঁড়াও তো, এই ইভেন্টটা এই টাইপের ইভেন্টটা অনেকদিন পরে আসলো। অবশ্যই এই টাইপের ইভেন্ট তখনই আসে যখন রেয়ার কিছু দেয় আর কি, মানে এই টাইপের স্পিনের যে সিস্টেমটা রয়েছে ওইটা। চলো তাড়াতাড়ি করে দাম দেবো। ও আরেকটা পাইছি ভাই, টোটাল মিলে 3টা টোকেন পেয়ে গেছি আর মাত্র 2টা বাকি। আর পাচ্ছি না ভাই। আজকে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো রে এই বানি বান্ডিলটা নিয়ে যদি পাই আর কি। দেখা যাক ভাই, একবার যদি আমাদের কপালে বানি বান্ডিলটা জুটে যায় তাইলেই হবে ভাই, আর কিচ্ছু লাগবে না প্লিজ ভাই। আর মাত্র 2টা টোকেন। চান্দু কতক্ষণ ধরে স্পিন করতেছি, কত ডায়মন্ড খরচ হলো গাইস কমেন্টে জানাই দিও। আর এত স্পিন করতেছি, এত ডায়মন্ড খরচ হতেছি, এর জন্য হইলেও একটা লাইক দিয়ে দাও ভাই ভিডিওর মধ্যে। আরে ভাই এখনো 4 নাম্বার টোকেনটা কি হইছে ভাই? 3টা টোকেন দিছে, 4 নাম্বার টোকেন দিচ্ছেই না। এতক্ষণ ধরে স্পিন করাই যাইতেছে ভাই, এখনো পর্যন্ত দিচ্ছেই না কেন? আচ্ছা গাইস কোনো সমস্যা নাই, চলো আবারও আমরা দিছে। তার মানে কি ওয়েট করে তারপর স্পিন করলে দিবে নাকি? বুঝলাম না কাহিনী। চান্দু এতক্ষণ ধরে দিচ্ছিলই না। ফাইনালি গাইস 4টা টোকেন আমরা পেয়ে গিয়েছি, বাকি আর একটা টোকেনই বাকি রয়েছে আমাদের কাছে। এই ফেস প্রিন্ট আমাদের 3 নাম্বার ছিল এবং 4 নাম্বার হচ্ছে আমাদের ইমোটটা। এই সবগুলো আমরা ইকুইপ করে ফেলেছি অলরেডি। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হইতেছে বান্ডিল। একবার যদি পেয়ে যায় তাইলে হলো। প্লিজ ভাই টোকেনটা দিয়ে দিও ভাই, 4টা টোকেন দিতে অনেক। দিছে, ইয়েস ভাই 5টা টোকেনে আমরা পেয়ে গিয়েছি। লেটস গো, বান্ডিলও পেয়ে গিয়েছি ভাই, নতুন বানি বান্ডিল। ভাই আমাদের পার্মানেন্ট ড্রেসই একটা বানিয়ার ড্রেস, আর আমরা বানি বান্ডিল নিব না? কত 3019। আরে ইয়ার আমি 3500 দেখছিলাম প্রথমে, ওইটা 2500 ছিল মনে হয়। আর আমি 3000 নাম্বারে আছি, 3000 না 3019 নাম্বারে আছি। ছি ভাই। নতুন বানি বান্ডিল নিয়ে আমরা নেমে গিয়েছি পিক এন্ড ইও। ভাই নেমেছি আমি বানি বান্ডিল পরা, ঠিক আছে, বাট এনিমিও নেমেছে করে বড় ভাই নতুন বানি বান্ডিল। এই টাইপের বানি বান্ডিল এর আগে অনেকগুলো এসেছিল। আর এই চান্দুর একটু ভিএসএস দিয়ে মাইটটা দে, হেডশট ছাড়া এই চান্দু মরতো না ভাই। আমার অর্ধেক খেলতে ভাই MP40 ছিল ভাই এটার কাছে ভাই, আমি তো মরেছি। তার চান্দ ভাই সাব কি ঠুয়াটা লাগা গুলো মারতে চাচ্ছি ভাই, আধা ঘন্টা ধরে তাও লাগে না কেন? ওকে গাইজ আমি নুব, এটা অন্যভাবে না বললেই হইলো। আমার আপাতত একটা মিডকিট মেরে তাড়াতাড়ি করে এই চান্দুকে মারতে পারলেই হইলো, আর আপাতত ক্লিয়ারটা করতে পারলেই হইলো। কারণ এখনো পর্যন্ত অনেক এনিমি বাকি রয়েছে ভাই। এই চান্দু কি মরছে নাকি এখনো পর্যন্ত জীবিত? কেন তুমি চান্দু? এদিকে আরেকজনের আওয়াজ পেলাম নাকি? ভাই আরেক খারাপ আইসে পড়ছে বলা। আরে ফুল স্কোয়াড ক্লিয়ার ব্রাদার। এখনো পর্যন্ত তো পিকে অনেকগুলো থাকার কথা না? পিকে অনেকগুলো ছিল ভাই, নেমেছিল কিন্তু একেবারে ভরে। তো চান্দু সবগুলার দিকে আমরা যাবো, কোনো সমস্যা নেই। একটু ভয় রয়েছে কারণ আমার কাছে MP40 এর কোনো রকমের এমো নাই, মানে SMG এর কোনো
ও চান্দু বালা আসনি হেডশট যেহেতু খেয়েছে আমাদের রাস্তা করা ভাই ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম তুমি ঠুয়াটা দিবে এখন এন্ড বম ভাই আরো একটা কিল ভাই আজকে আমরা না কিলের বন্যা বসিয়ে দিব যেহেতু আমাদের নতুন বানি বান্ডিল রয়েছে সাথে ভাই আজকে কিলের আগে আমরা বন্যা বসিয়ে এয়ারড্রপটা যদি একবার ম্যাক্স করতে পারি না তাহলে যে হরিজেলাইন টাইপের একটা জিনিস যায় ওইটার মাধ্যমে আলাদা কিরে কিরে ভাই কিরে আমি ভাবছিলাম পিক খালি রে চান্দু তুমি আবার কোন জায়গা থেকে টপকাইলা বে এইটারে যদি আরেকটা টোকা মারতে পারি না তাহলে হবে কিন্তু একটা সারপ্রাইজ দেয়া লাগবে রে গুলো মারছে মুখের সামনে যে সারপ্রাইজ খেয়ে গেছে এই যে এই এয়ারড্রপটা যদি একবার ফুল করতে পারি না ব্ল্যাক জোনের ভিতরে যে এয়ারড্রপটা থাকে ওইটা ফুল করলেই ভাই আমাদেরকে হরিজেলাইন টাইপের দিয়ে দেয় এই দেখো ভাই এখন আমি আবার নতুন করে রিভাইভ হইতে পারবো মানে সোলো ভার্সেস স্কোয়াডে রয়েছি তারপরেও আমি নতুন করে রিভাইভ হইতে পারবো একবার মরার পরে চান্দু তুমি আবার কই যাও কি রে এতগুলো এনিমি দেখাইতেছে পিকে তো কেউ ছিল না হুট করে এতগুলো আসলো কোন জায়গা থেকে ভাই চইলাও গেল আবে यार ওকে গাইস চলো তাড়াতাড়ি করে দেখি এগুলা কি আসলেও ছিল না সবগুলা ছাদের উপরে এখানে বলে একটা ফাইট চলতেছে পিছে দেখো না ও ভাই চক্কা কই গেছে রে কোন জায়গায় গেছে দেখছো নি ভাই দাঁড়া এটা মরছে তো না মরেনি ভাই ছক্কা খেয়ে বাউন্ডারির বাইরে চলেছে ও মরেনি বলে ভাই এটা কই মাছের জান বলে এটার আবার উল্টা আমার গাড়ি নিয়ে ভাগতেছে এটার কাছে তো মিশা ক্যারেক্টার না প্লিজ একটা ও ফাইনালি ভাই এটা যদি চলে যেত না ভাই বিশ্বাস করো মনের ভিতরে বেদনা পাইতাম চান্দুরা দুইজনে মিলে রাশ করে দিচ্ছে বলে আমার দিকে চান্দু মোটামুটি লেভেলের তো ড্যামেজ খেয়েছে এখন আমি আপাতত টোটালটা বসা দিবা আর তারপরে দুইজনে একসাথে আসছে না ওই পাশে এনিমিটা এসে পড়ছে এখানে আমি একটা ল্যান্ডমাইন বসায় দিলাম আর এখন যে এই চান্দুরা আমি চাইতেছি রাশ করুক আমার দিকে ল্যান্ডমাইন দিকে আসুক আর তারপরে যে এমনি ড্যামেজ খাবে ও ভাই মরেই গেছে মরলো কিভাবে ভাই আমি যে ড্যামেজ করছিলাম ওইটা আর ফ্রিজে ড্যামেজও গাইছিল নাকি ঠিক মতো ও ভাই আবার বলে ডাউন হইছে ভাই জি ভাই দাঁড়া এখনই রাশ ও ভাই ক্লিয়ারই হয়ে গেছে আর একটা এনিমি আছে না কি ছিল এটা ফুল স্কোয়াড বলে আসার সাথে ক্লিয়ারও করে দে ভাই অনেকগুলো এনিমি আছে রে এখন ভাই দেখো জোনের বাইরে থেকে সবগুলো জোনে ঢুকতেছে এন্ড এসি 80 এর পাওয়ার দেখো একটা গুলি যা কভারে যেতে পারে নাই এন্ড দূরের দিকেও একটা ছিল সেফ জোনের বাইরেও একটা এইসব সিটা খারাপ ও ভাই এটা বলে ডাউন ভাই কিলের বন্যা বসা দিতেছি রে চান্দু দাঁড়া গাইস এদিকেও একটা ফাইট চলতেছিল না এই তো আরেক চান্দুরা পেয়ে গেছে না ভাই এভাবে করে মাইরো না ভাই মরি যাবো তো একটু ওরে রাশ করে দিছে তুমি ড্যামেজ ছিল চান্দু রাশ কেন করলা ওপে ও আচ্ছা দুইজন এটা তো অন্যটা রাশ করছে আরেকটা ভাই আমি তো যাবো মইরা এ ভাই ল্যান্ডমাইন আছে ল্যান্ডমাইন তাড়াতাড়ি করে এখানে একটু বিছায়া দেই তারপরে যে তাড়াতাড়ি করে দূরের উপরে উস্টা খাই ভাই সাপ যেমনে করে আমার উপর রাস্তা করছে খারাপে ও পুরোটা রাস্তা ঘুরে আসতেছে সারপ্রাইজ তো দিব চান্দু রে এফজিএল মারতেছিল ভাই আবে यार এখন যে যাইতে গেলে তো আর হেলথ তো ফুল হয়ে যাবে চান্দু পিছন দিয়ে ওর টিমমেট এসে পড়ছে ভাই এদিক দিয়ে আগে ওর টিমমেটকে মারি কারণ ও আসার আগে তাড়াতাড়ি করে ওর টিমমেটকে মারতে পারলে ভাই আমার 10 হেলথ বলে এ জোনও এসে পড়ছে জোনে না মরলেই হইলো ভাই এই তো সুপারমেটকে নিয়েছি এখন ওর আসার কথা খারাপে আবার কোন দিক দিয়ে আসতেছে ওকে গাইস রিল্যাক্স থাকা লাগবে ভাই সবগুলো মিলে যেভাবে করে ধরছিল না আমার দিকে এই তো পাইছি খারাপ রে তো না মাইরে ও না দাঁড়া ওয়েট মরিনি তো মনে ও ভাই ওই যে হরিজেলাইন টাইপের নিয়েছিলাম আমরা ব্ল্যাক জোনের এয়ারড্রপ থেকে ভাই সব আবার বললে রিভাইভ হয়ে গেছি ভাই এইটাই তো দরকার ছিল আর রিভাইভ যে হইছে নরমাল ভাবে রিভাইভ হয়নি ভাই আমার কাছে ভেস্ট হেলমেট গান টান সব কিছু আছে তার মানে নামবো হচ্ছে বাড়ির ছাদের উপরে গান টান হাতে নিয়ে আর কোথায় নামবো ভাই বাড়ির ছাদের উপরে এই চান্দুদের তো আসারও কথা না এই চান্দুরা তো পিকের দিকে ছিল তার মানে এই দেখো ভাই আরেকটা ছিল নাকি না আরেকটা তো থাকা ও আরেকটা আসছে রে ও ওইখানে আমি কিল ক্লিয়ার করতে পারিনি দুইজনই এরা ওগুলো যে মাইট দিছিল আমাকে ওকে দাঁড়াও ওই খারাপে আসার আগে এখানে আরেকজনের আওয়াজ আমি পাইতেছি কিন্তু এটা মনে ঘরের ভিতরে আপাতত আগে এইটারে মাইটটা দে ভাই ইসি টিচার ড্যামেজে ভাই এখানেই খেলা শেষ হয়ে গিয়েছিল ওইখান থেকে আমি রিভাইভ হয়ে আবার নতুন করে খেলা দিতেছি দাঁড়াও এখানে একে এটা ফিট করি যেন এনিমি কই আছে ওইটারে মারলে লোকেশন পেয়ে যায় আর চান্দু পালা আসেনি এই চান্দু দেখছে আমি উপরে শটগান দিয়ে মারতেছিল ভাই আমারে ভাই এখানে কিলের বন্যা বসে দিছি এন্ড আমাদের এরই সাথে 15টা কিল হয়ে গেছে এখনো পর্যন্ত 10 জন লাইভ টোটাল মিলে কয়টা কিল হবে এই যে সামনে আরেকটা রয়েছে না এই তো পাইছি চান্দুরে এতক্ষণ ধরে কইছিল দাঁড়া কোনো রকমের টাইম ওয়েস্ট করা যাবে না ভাই কোনো রকম টাইম ওয়েস্ট করা যাবে না একেবারে মাইরের উপর উস্তাদ লাগবে আর মাত্র 5 জন লাইভ রয়েছে তার মানে 4টা এনিমি রয়েছে এর মধ্যে থেকে 16টা কিল আমরা করে ফেলেছি যদি বাকি 4টা এনিমিকে আমরাই মারতে পারি ভাই 20টা কিল টোটাল মিলিয়ে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করে চলো চান্দু তাড়াতাড়ি করে গাড়ি টানো চান্দু কই রে এনিমি কই ভাই আমাদের নতুন
বানি বান্ডিল নিয়ে কোপ হইতেছে ভাই এখানে। এই তো ভাই গাড়িটা কেমনে করে ঘুরানি দিছে দেখছো নি, এটারও মাইটটা দেওয়া লাগবে। ও ভাই এদের মধ্যে ফাইট চলতেছিল নাকি? গ্রেনেড আবার কেন মারে? ও চান্দু তুমি, তোমার তো এফজেল মেরে উড়ে দিব। তুমি নাই এখানে এখন আর? ওকে, তার মানে সিঁড়ির সামনে দাঁড়া রইছো না, তার মানে সিঁড়ির নিচে যে একটা এফজেল মারবো। কারণ ড্যামেজ খাইছে, ড্যামেজ খাইছে মনে হয় না? আরে দাঁড়া চান্দু কই রে? এই তো ড্যামেজ খাইছিল। ও আরেকজন কি রে? ও ভাই তার মানে আরেকজনই, তার মানে চারটা কিলে আমরা নিব, তার মানে 20টা কিল কমপ্লিট হবে ভাই। এখন ভুইয়াটা মিস না হইলেই হয় আর কি, কিন্তু 20টা কিল কমপ্লিট হবে ভাই সব। আজকে কিলের বন্যা বসিয়ে দিছি। লাইকটা দিয়ে দাও গাইস তাড়াতাড়ি করে ভিডিওতে, যতক্ষণ পর্যন্ত আমরা এনিমিটাকে খুঁজে না পাচ্ছি তারই মধ্যে তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও। কিন্তু এনিমি চান্দু কোনে? ওরা লাস্ট জোনে রয়েছি ভাই আমি, ইমোটও দিতেছি ভাই আমি, তারপরও তোমরা খুঁজে কেন পাচ্ছি না? আব্বে এই তো পাইছি পেয়ে গিয়েছি। একটা ওয়ান ট্যাপ দিব চান্দুকে, এখন একটা ওয়ান ট্যাপ দিতে চাই, আবার ভুইয়া মিস হবে নাকি এই ভয়ে রয়েছি আমি। চান্দু একটা ওয়ান ট্যাপ কি দিতে দিবা না? দিবা না? কি রে খারাপে নুবরা হয়ে গেলাম কেমনে আমার এটা? আচ্ছা ওয়ান ট্যাপ খাওনি, শোনো কোনো সমস্যা নাই। টমেটো তো মরবা না, বাজারে টাটকা টমেটো তো মরবা না ভাই, বাজারে টাটকা টমেটো তাও ড্যামেজে খাইনি। খারাপে আসে কোন জায়গায়? এটার পিছনে নাই তুমি আসো তো, তাইলে মরতেছো না কেন? MP40 দিয়ে মারবো ভাই। আচ্ছা না, আরেকটা জিনিস রয়েছে, কাটানা রয়েছে, কাটানা দিয়ে তো মরবা না, একটু অন্তত মানিজ্জত বাঁচা রাখো। এই খারাপে কাটানা দিয়ে দেওয়ার আমি নিজে মরে যাবো। দূর ও ভাই, MP40 দিয়ে মারি ভাই, আর কত নিজেরা নুব প্রমাণ করবো। যাই হোক গাইস, 20টা কিল করছি গাইস। এই ছিল আমাদের নতুন গ্যালাকটিক বানি বান্ডেল নিয়ে সোলো ভার্সেস স্কোয়াডে 20 কিলের গেম প্লে ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর আমরা ইমোট দিব করে দেখাইতে পারিনি ইমোটটা, কিন্তু ইমোট নিয়ে আলাদা একটা ভিডিও আসবে তোমাদের জন্য। নতুন যে ইমোটটা পাইলাম আমরা এই ইভেন্ট থেকে, তো ওইটা নিয়ে কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও? ওই ইমোট দিতে আমরা ডোরেমনের মতো মাথার উপর পাখা লাগিয়ে উড়তে কি ওয়ান ট্যাপের কোনো চ্যালেঞ্জ করবে কিনা, অথবা তোমাদের চ্যালেঞ্জ কোনো ইউনিক আইডিয়া, ওগুলো অবশ্যই শেয়ার করে দিও। অথবা এই টাইপের কোনো অ্যাগ্রেসিভ গেম প্লে দেখতে চাও কিনা অবশ্যই শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলে একটা কমেন্ট ছাড়া, তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ এ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।